নমস্কার, কেমন আছেন সবাই? এভরিডে এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 7:30 মতো বাজে, আর এই মাত্র সোনাকে প্রাইভেটে দিয়ে এসেই এই দেখুন নিচে অনেকগুলো জামা কাপড় ছিল, জানেন তো, সেগুলো ধুয়ে না ছাদে মেলে দিচ্ছি। কারণ যত তাড়াতাড়ি ছাদে মেলে দেবো আস্তে আস্তে সব জিনিসটা শুকিয়ে যাবে। আর নিচে মেললে সেই জিনিসটা হয় না, একটু আধটু ভেজা থেকেই যায়। আর তারপরে অনেক জামা কাপড় থাকে, মা বাবা ভাই এদের জামা কাপড়গুলো মেলার আর জায়গা হয় না। হয়ে গেছে জামা কাপড় মেলা, তাহলে চলুন ছাদের ওই সাইডটা একটুখানি ঘুরে নিই। আর সকালবেলায় ছাদে সেভাবে আসা হয় না, এই জামা কাপড় মেলার ছুত নয় যাই বা একটু আসি, তাছাড়া সেভাবে আসাই হয় না, জানেন তো। নিচে অনেক কাজ থাকে, যে কাজগুলো আমাকে একা হাতেই সবটা মেনটেন করতে হয়, আর সমস্তটা ঘরে বাইরে সবটা, তো সেই কারণে আর সমস্তটা নিজের দিকটা দেখা হয় না। তবে কি জানেন তো, আমাদের না প্রত্যেককেই নিজের জন্য একটু অন্তত সময় সারাদিনের দেওয়া উচিত। তাহলে কি হয় বলুন তো, নিজের মনটা অনেকটা ভালো থাকে, আর এই যে সংসারের কাজগুলোর প্রতি কিন্তু এনার্জি অনেকটা বেড়ে যায়। ওদিকে বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম, জানেন তো, চা বসিয়ে চায়ের জলটা ফুটতে ফুটতেই বাসনগুলো গুছিয়ে নিয়েছি। তো চাটা হয়ে গেল, আর এইবারে সবাইকে দিয়ে আমিও খেয়ে নেবো। এখানে মায়ের, বাবার আর আমার চা রয়েছে। তো আমি এখানে চিনি ছাড়াই করেছিলাম, তাই পরে চিনিটা মিশিয়ে দিলাম। আর এই দেখুন, চা খেতে খেতে ভাবলাম আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। আমাদের এই যে নতুন বেলি গাছটা লাগিয়েছিলাম আমাদের মঠ থেকে নিয়ে এসে, তো সেই গাছে না দুটো একটা করে ফুল ফুটতেই থাকে। আর সেটা দেখে না খুব ভালো লাগে, জানেন তো। যদি নিজে হাতে করে কোনো গাছ বসানো যায়, সেটা ফলই হোক বা ফুলই হোক, তাতে যদি ফুল হয় বা ফল হয়, তখন দেখবেন নিজের খুব আনন্দ হয়, তাই না? যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন মাকে সকালবেলাতে ভাতই দিই। মা এমনিতেই সকালে ভাত খায়, তবে মাঝে মধ্যে নিজে থেকে যেদিন বারণ করে সেদিন আর আমি বসাই না। কারণ কি জানেন তো, সকালবেলায় না আমাদের বাড়িতে ভাত খাওয়ার কেউ একটা থাকে না, রুটিটা হলেই ভালো হয়। তবে এই যে কদিন আম রয়েছে, দই থাকলে সকালবেলায় চিড়ে দই আম এইসব দিয়েই খাওয়াটা হয়ে যাচ্ছে, ওই জন্য আর রুটিটা করছি না। আর এই তো এরই মাঝখানে আমি একটু বাজার থেকেও এসেছি, বাজার থেকে মাছটা নিয়ে চলে এসেছি। আজকে বাটা মাছ আনা হয়েছে। আর কি জানেন তো, আমাদের বাড়িতে 7 দিনে 7 দিনই কিন্তু মাছ হয়। তবে আমার খুব একটা ভালো লাগে না, আমি কিন্তু 7 দিনে 7 দিন মাছ মাংস ডিম খাওয়ার পক্ষপাতী নই। তবে আমি এর মধ্যেখানে নিজের মুডটা চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু আমি মাছ মাংস থেকে একটু বিরত থাকি। তা বাকি সবার জন্য তো রান্না করতেই হয়, তো যে কারণে আমি একটু মাছ নিয়ে এসেছি। আর গতকালকে ওর বাবা আসার পথে পুঁই ডাঁটা দেখতে পেয়েছিল, তাই পুঁই ডাঁটা, কচু, ভেন্ডি এগুলো এনেছিল। তো যাই হোক, ওগুলো দিয়ে আমার 2-4 দিন সবজিটা হয়ে যাবে। আর এখন যে পরিমাণ সবজির দাম, তবে সেখানে দাঁড়িয়ে না মাছ আর সবজি একসাথে খাওয়াটা আমার মনে হয় সবার পক্ষে পসিবল হয়ে ওঠে না। যাদের এই যে দিন আনা দিন খাওয়া, আমাদের যেমন বলতে পারেন প্রত্যেক দিন যা ইনকাম তার উপরেই কিন্তু সমস্তটা, তার মধ্যেই সেভিংস, তার মধ্যেই সব কিছু। তো সব দিকটা মেনটেন করতে গেলে একসাথে মাছ সবজি সব কিছু খাওয়া ঠিক যায় না। তবে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মাকে দেখে এসেছি প্রথম থেকেই, উনি মাছও করতেন, ডালও করতেন, সবজিও করতেন, ভাজাভুজিও করতেন। তবে আমি এখন অতটা কিছু করতে পারি না। তবে কথা বলতে বলতে আর কাজগুলো করতে করতে ওপাশে কিন্তু ভাত আলু সেদ্ধ আর ডালটা কিন্তু হয়ে গেছিলো, তো সেটা দিয়ে মাকে খেতে দিয়ে দিলাম। আর এরই মাঝখানে আমি সকাল থেকে বিছানা তোলার সময় পাইনি। তবে আমি না এই কাজটা করি না, তবে আজকে ঘরের অনেকগুলো ক্লিনিং আছে, তাই ভাবলাম সকালবেলায় জলখাবারের সমস্যাটা মিটে গেলেই কিন্তু এইগুলো হয়ে যায়। কারণ ওদিকে ওই যে জলখাবার নিয়ে সমস্যা হবে, যে আমার এই কাজের জন্য জলখাবার সকালবেলায় আর কি সবার খাওয়ার দেরি হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমি একটু লক্ষ্য রাখি, সবাই যাতে টাইম টু টাইম সব কিছু পায়। তবে হ্যাঁ, সবার দিকটা দেখতে গিয়ে না নিজের দিকটা দেখা হয় না, জানেন তো। কারণ আমাকে সমস্ত কাজের মাঝখানে, সমস্ত দায় দায়িত্বের মাঝখানে এই যে ঘর পরিষ্কার, ঘরের সমস্ত ক্লিনিং, ডাস্টিং, এগুলো কিন্তু আমাকে একা হাতেই মেনটেন করতে হয়। আর আমি এগুলোর দিকে একটু বিশেষ নজর রাখি। আমার মনে হয় প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিন করে ফেললে সেই দিকটায় আমারই একটু সুবিধে হয়, কারণ আমাকে তো সবটাই একা হাতে সামলাতে হয়। বাড়িতে 6টা মেম্বার, তাদের খেয়াল রাখা, সমস্ত কিছু। তাই সমস্ত দায়িত্বর মাঝখানে এই যে একটা বড় রেসপন্সিবিলিটি, ঘর দোর পরিষ্কার রাখা, গুছিয়ে রাখা, নিট অ্যান্ড ক্লিন রাখা, এইগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমার সবার আগে আমার মনে হয় আমার ভালো লাগার যে কাজটা বা আমার ভালো থাকার যে জায়গাটা, সেটা যদি নিজে থেকে একটু গুছিয়ে সাজিয়ে না রাখি, তাহলে সেই জায়গাটা না থাকতে একটু বিরক্তি লাগে।
তাই আমার এটা ছোটোবেলা থেকেই অভ্যাস, আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। তবে হ্যাঁ, অনেক কিছু জিনিসপত্র দিয়ে বা শৌখিন আসবাবপত্র দিয়ে এগুলো দিয়ে হয়তো সাজাতে পারি না, তবে যা আছে যতটুকু আছে তাই দিয়ে কিন্তু আমার ঘরটাকে গুছিয়ে নিলাম। আর এই যে ছোট ছোট হালকা হাতে ডাস্টিং ক্লিনিংটা করে নেওয়ার পরে ওদিকে আমার ননদ এসছে, তাই ওর আর আমার সোনার একসাথে জলখাবারটা করে নিয়েছি। আর এরই মাঝখানে কিন্তু আমি কিন্তু সোনাকে নিয়েও চলে এসেছি, তাই জলখাবার করে ওদিকে সবজিপত্র গুছিয়ে রেখেছিলাম। তাই এই দেখুন রান্নাটা করছি। আর আজকে না বাজার থেকে একটু চিংড়ি মাছও এনেছিলাম, তো সেই চিংড়ি মাছটা দিয়ে আজকে পুঁইডাটা করবো। আর এর মাঝখানে একটু আদা রসুন পেস্ট দিয়েছি, তো খেতে বেশ ভালো লাগে জানেন তো, চিংড়ি মাছ দিলে বা মাছের মাথা দিয়ে করলে একটু আদা রসুন পেস্ট সাথে পেঁয়াজ দিলে খুব ভালো হয়। তবে আমার শাশুড়ি মা তো পেঁয়াজ খান না, তাই এটা থেকে দিতে পারি না, তবে দিলে কিন্তু মন্দ লাগে না। যাক, ওদিকে তরকারিটা হয়ে গেছে, ওটাকে নিচে রেখে দিলাম। আর এই পাশে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আজকে ওর বাবা বলেছে খাবার নেবে না, কারণ তার আবার রাত্রিরে নেমন্তন্ন রয়েছে। তো সেই কারণে ভাবলাম আজকে একটু মাছের ঝাল করা যাক। কি জানেন তো, মাছের ঝাল করতে গেলে আবার সমস্যাটা কোথায় হয়, কারণ আমার শাশুড়ি মা মাছের ঝাল খান না, সর্ষে খান না, উনি অনেক কিছুই খান না। তো সেই দিকটা আমাকে মাথায় রাখতে হয়। আর সেই সাথে সাথে এই যে বললাম, সমস্ত দিকটা খেয়াল রাখতে গিয়ে রান্নার দিকটা যতটা আর কি কম সময়ের মধ্যে করা যায় ততটাই চেষ্টা করি। এই দেখুন রান্না করতে করতে ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। দুরকমভাবে মাছের ঝোল করা হয়েছে, তো তার মাঝখানে এই যে সমস্ত মশলার কোটোগুলোকে রান্নাঘরে সময়ে দাঁড়িয়ে থেকে নষ্ট না করে সমস্ত জিনিসগুলোকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। এতে কি হয় জানেন তো, সমস্ত জিনিসটা না তেল ছিটে পড়া থেকে একটু অন্তত কম তেল ছিটেটা হয় আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। যাক, ওদিকে রান্না হয়ে গেছে, আমার মাছের ঝালও হয়ে গেছে। আর ওপাশে আমার শাশুড়ি মার জন্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা করে মাছের ঝোল করে দিয়েছি। তো সমস্ত কাজটা হয়ে গেছে। তো এইবারে হচ্ছে রান্নাঘর পরিষ্কারের পাড়া। খাই বা না খাই, রান্নাঘর কিন্তু আমি যতবার ব্যবহার করি ততবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাটাই করি, কারণ এমনিতেই ভীষণ ছোট রান্নাঘর। আর তারপরে যদি একটু তেলকালি তো পড়বেই, তো সেই তেলকালিটা যদি আমি সময়ে না করি পরে কিন্তু এটাই আমার কাছে এটা অনেকটা ভারী হয়ে দাঁড়ায়। এই কাজটা করতে আমার কিন্তু অনেক সময় লাগে আর অনেকটা কষ্টকর হয়। তাই নিজের কষ্ট নিজে কী করে মুক্তি করব, সেই পথটা কিন্তু নিজেকেই বার করে নিতে হয়। জানেন তো, ছোটো থেকেই মায়ের কাছে শুনেছি সংসার সুখী হয় কিন্তু রমণীর গুণে। তবে জানি না কতটা সুখী করতে পেরেছি বা কতটা নিজে সুখী হতে পেরেছি, তবে এইটুকু আমি আপনাদের বলতে পারি যে যা আছে যতটুকু আছে তার মধ্যে দিয়েই কিন্তু আমি আমার সুখটুকু খুঁজে নিতে পেরেছি। এই সংসারের কাজকর্ম এই সমস্তর মধ্যে দিয়েই নিজের আনন্দ, নিজের খুশি, নিজের সুখ এইগুলোকে বার করে নিতে পেরেছি। আর এই দেখুন, আজকে রান্নাঘর পরিষ্কার করার ফলে হাতে অনেকটা টাইম ছিল, তাই ভাবলাম এক্সট্রা আরও দুটো কাজ করে নেওয়া যাক। তাই রান্নাঘরের সিঁড়ির রেলিংটা, মানে ডাইনিং রুমের যে সিঁড়ির রেলিংটা, সেটা একটু মুছে নিলাম। আর সাথে সাথে গ্রিলটাকেও একটু মুছে নিলাম। সকালবেলায় ঘর দোরগুলো মোছা হয়েছিল না, তাই সেগুলো মুছে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখুন সন্ধে লেগে গেছে। আর ওদিকে সোনা পড়তে গেছে দুপুরবেলাতেই, তোকে এখন আনতে যাব। আর তার মধ্যেখানেই মা সন্ধে দিচ্ছে, আর আমি ভাবলাম শোকেসের একটা সেলফ আমি গুছিয়ে ফেলি। হাতে একটু যদি সময় থাকে আমি এই কাজটা কিন্তু করে নিই। এইভাবে সমস্ত জামাকাপড় নামিয়ে যদি আবার গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের সব সময় আলনা বলুন, শোকেস বলুন, ওয়ার্ড্রপ বলুন, যাই থাকুক না কেন সেটা কিন্তু সব সময়ের জন্য সাজানো গোছানো থাকে। তাহলে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।